ভিউয়ার্স, এক সনাতনীর প্রশ্ন যে ব্যাসদেব, ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম কিভাবে? ব্যাসদেবের জন্ম যদি অবৈধ হয় তবে উনি ভগবানের অবতার কিভাবে হন? ব্যাসদেব অবৈধভাবে ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জনক কেন হলেন? যদি রাজবংশ রক্ষা করার জন্যই হয়ে থাকে তবে বিদুরের জনক কেন হলেন? এরপরে তিনি লিখেছেন, সাধারণ মানুষ তো অসাধারণ মানুষকেই অনুসরণ করেন। মুনি ঋষিরা বিভিন্ন বিধান দিয়েছেন কর্ম সম্পর্কে, কিন্তু তারাই যদি এরকম করে তাহলে তাদের বিধান মানবে? উপরন্তু তাদের এই কুকর্মকেই অনুসরণ করবে। আর অবৈধ সম্পর্ক করলে কি তাদের ঋষিত্ব নষ্ট হয় না? তারা কেমন ঋষি? মহাভারতকে কেন্দ্র করে এত বড় ইতিহাস রচিত হয়েছে, যেখানে সেই মহাপুরুষগুলোই যদি এরকম হয় তাহলে সাধারণ মানুষ কি করবে? আর ধৃতরাষ্ট্র, পাণ্ডু যারা কিনা কুরুবংশেরই কেউ নন, কারণ তাদের পিতা যেহেতু ব্যাস, তাহলে কুরুবংশের সম্পত্তি নিয়ে ঝগড়া করাটাই অহেতুক। তাহলে ভগবান কেন তাদের সারথি হলেন? অর্থাৎ এখানে ওনার প্রশ্নটি হচ্ছে যে ধৃতরাষ্ট্র, পাণ্ডু নাকি কুরুবংশীয় নয়, তবে কুরুবংশের সম্পত্তি নিয়ে তাদের ঝগড়া কিসের, এবং কেন ভগবান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সারথি হলেন? আচ্ছা, এরপরে তিনি লিখেছেন, দয়া করে উত্তর দিন, নিজের ধর্মের প্রতি এক প্রকার অনীহা সৃষ্টি হয়ে গেছে। যারা এগুলো জানবে তাদের সকলেরই ধর্মের প্রতি অবিশ্বাস, ঘৃণা আর অনীহা তৈরি হবে। কেন অনীহা সৃষ্টি হবে? কেন অনীহা তৈরি হবে? আপনারা কি অরিজিনালি পুঁথিগত অর্থাৎ মূল গ্রন্থগত বিশ্লেষণ দেখেছেন? আপনাদের কেন বিধর্মীদের কথায় নিজের ধর্মের প্রতি অনীহা সৃষ্টি হবে? আপনারা কেন মূল গ্রন্থগত বিশ্লেষণ দেখেননি? আর না দেখেই কেনই বা অনীহা সৃষ্টি হবে অন্যের কথা শুনে? এখানেই তো একজন ভক্তের ভক্তির ওপরে প্রশ্নচিহ্ন লাগে। যেহেতু বিধর্মীদের কথায় আপনাদের স্বধর্মেই অনীহা জাগে, তবে ভেবে নেন আপনাদের মাইন্ডসেট পুরোপুরি নেগেটিভ। আপনার উত্তর ও রিপ্লে ভিডিওর অপেক্ষায় থাকব। আশা করি এই ভিডিওর মতোই খুব ভালোভাবে আপনি আলোচনা করবেন প্রত্যেকটি শ্লোকের। অবশ্যই ইয়োর কোয়েশ্চেন হ্যাভ বিন অ্যাকসেপ্টেড। এই ভিডিওর পরে আপনার বা আপনাদের এই বিষয়ের ওপর সকল শঙ্কা, সন্দেহ দূর হয়ে যাবে। আমরা এ সকল প্রশ্নের উত্তর সন্ধানে চলে যাব মূল মহাভারতের আদি পর্বে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হরে কৃষ্ণ ভিউয়ার্স, ইয়োর আরজি ইজ হিয়ার। ভিউয়ার্স, এই জিনিসটা দেখুন, খুবই সুন্দর লাগছে দেখতে, খুবই মুগ্ধ লাগছে দেখতে, খুবই মুগ্ধ হয়ে যাই, খুবই আকৃষ্ট হয়ে যাই দেখার পর। খুবই সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে একজন গিফট করেছিল। যখনই দেখি খুবই মুগ্ধ বোধ হয়, খুবই আকৃষ্ট বোধ হয়। হ্যাঁ, এরপর এই জিনিসটাও দেখতে পারেন, এই জিনিসটাও খুবই সুন্দর দেখতে। হ্যাঁ, যখনই দেখি আকৃষ্ট বোধ হয়, মুগ্ধ বোধ হয়। তো ভিউয়ার্স, এই দুটো জিনিস একটু স্মরণে রাখার চেষ্টা করবেন। কেন? অবশ্যই আগে জানতে পারবেন। তো ওনার প্রথম দুটি প্রশ্ন ছিল যে বেদব্যাস, ধৃতরাষ্ট্র এবং পাণ্ডুর জন্ম সম্পর্কে, এবং বেদব্যাসের জন্ম যদি অবৈধ হয় তবে উনি ভগবানের অবতার কিভাবে হন। তো সর্বপ্রথম কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেবের জন্ম বৃত্তান্তটা জেনে নেই। একদা তীর্থযাত্রাকালে পরাশর মুনি যমুনা নদীর তীরে অপূর্ব সুন্দরী জেলেকন্যা সত্যবতীকে দেখতে পেলেন। এরপর একটু খেয়াল করবেন, দৃষ্টৈব সচ ত্বম ধীমাংশ্চকমে চারুহাসিনীম দিব্যাম তম বাসবিম কন্যাম রম্ভারূঢ়ম মুনিপুঙ্গবঃ। তখন মুনিশ্রেষ্ঠ অর্থাৎ পরাশর সেই সুন্দরী, হাস্যময়ী, দিব্য রূপবতী বাসবী কন্যা, যার উরুদয় রম্ভার মতো সুন্দর, তাকে দেখেই মুগ্ধ হয়ে গেলেন বা আকৃষ্ট হয়ে গেলেন। এরপর সঙ্গমম মম কল্যাণী কুরুষ্ব ইতি অভ্যভাসত। মুনিশ্রেষ্ঠ বললেন, হে কল্যাণী, আমার সঙ্গে সমাগম করো বা মিলিত হও। তো এই শ্লোক থেকেই কন্ট্রোভার্সি শুরু হয়ে যেতে পারে। যেমনটি তিনি প্রশ্ন করেছিলেন যে সিদ্ধ মুনি ঋষিরাই যদি এরকম সমাগমমূলক কর্মকাণ্ড করে তাহলে তা থেকে সাধারণ মানুষ কী বা শিখবে? এখানে অনেক বোঝার আছে। এর আগের শ্লোকে পরাশর মুনির মধ্যে কাম বাসনা জাগ্রত হয়েছিল বলে এমন কি কোনো শব্দ আছে? সেখানে বলা হয়েছে সত্যবতীকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন বা আকৃষ্ট হয়েছিলেন। কাম বাসনা জাগা আর মুগ্ধ হওয়ার মধ্যে কিন্তু অনেক তফাৎ রয়েছে ভিউয়ার্স। সুন্দর কোনো কিছু দেখে সকলেই তার প্রতি আকৃষ্ট হয় বা মুগ্ধ হতে পারে, কিন্তু তাই বলে কাম ভাব জাগবে এমন তো সঠিক নয়। এছাড়াও একবার ভেবে দেখুন, তিনি যোগসিদ্ধ পরাশর মুনি, তিনি ভূত, বর্তমান, ভবিষ্যৎ সম্পর্কে কিঞ্চিত হলেও ধারণা রাখতেন। তো তিনি কি জানতেন না ভবিষ্যতে এক মহান ব্যক্তির আবির্ভাব হবে তাদের মাধ্যমে, যে পরবর্তীকালে বেদ জ্ঞান, শাস্ত্রজ্ঞান, হরিকথা ইত্যাদি প্রচারে এক মহান ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে?
যিনি বেদকে বিভাজন করবে এবং পুরাণ আদি রচনা করবে। তিনি কি জানতেন না ভগবানের 18তম শক্তি আবেশ অবতারের আবির্ভাব ঘটবে তাদের মাধ্যমেই? অবশ্যই জানতেন। এরপর পরাশর মুনি সঙ্গমের কথা বলেছেন। তো এই সঙ্গম কি সাধারণ যৌন সঙ্গম, সেটাও আগে ভালো করে বুঝতে হবে। অবশ্যই বুঝবো এর পরবর্তী শ্লোকগুলোতে, সাথেই থাকুন। স অব্রবীত পশ্য ভগবন পারাবারে স্থিতানুসীন আবরয়োর দৃষ্টয়োরেবিঃ কথম তু স্নাত সমাগমঃ এবং ত্যক্তো ভগবান নিরাহারম সুজত প্রভু। তখন তিনি অর্থাৎ সত্যবতী বললেন, হে ভগবান, মহাসমুদ্রের তীরে অবস্থানরত সেই ঋষিদের দেখুন। হে প্রভু, এই ঋষিগণ আমাদের দেখতে পাচ্ছেন, তাদের সম্মুখে আমাদের সঙ্গম কিভাবে সম্ভব? তখন ঋষি কুয়াশা সৃষ্টি করলেন যাতে চারিদিক আচ্ছন্ন হয়ে যায়। তো যাই হোক, এরপর পরাশর মুনি যোগ শক্তির দ্বারা চারিদিক কুয়াশাচ্ছন্ন করে দিলেন। এরপর সত্যবতী বললেন, শ্লোক 75, 76, 77, হে ভগবান, নিশ্চয়ই জানেন আমি এক কন্যা, সর্বদা পিতার আজ্ঞা মেনে চলি। হে অনঘ, আপনার সঙ্গে সংযোগে আমার কন্যাত্ব কলুষিত হবে। যদি আমার কন্যার মর্যাদা নষ্ট হয় তবে হে দ্বিজোত্তম, আমি কিভাবে পিতার গৃহে ফিরে যেতে পারবো? হে ঋষি, হে জ্ঞানী, যদি কন্যাত্বই নষ্ট হয়ে যায় তবে আমি বেঁচে থাকতে পারবো না। সুতরাং আপনি বিচার করুন এবং যা উচিত মনে হয় তাই করুন। তার কথা শুনে সন্তুষ্ট হয়ে ঋষিশ্রেষ্ঠ বললেন, আমার প্রিয় কাজ সম্পন্ন করার পরও তুমি কন্যারূপে থাকবে, অর্থাৎ তোমার কন্যাত্ব অক্ষুণ্ণ থাকবে আর কি। হে শুচিস্মতী, তোমার যা ইচ্ছা তা বর চেয়ে নাও। হে পবিত্র হাসিনী, অতীতে আমার অনুগ্রহ কখনো বিফলে যায়নি। এরপর 80তম শ্লোকে বলা হচ্ছে, এব মুক্ত বরম বব্রে সৌগন্ধমুত্তমম স চাস্বৈ ভগবান প্রাদান মনসহ কাজুক্ষিতম ভুবি। ঋষির কথায় অনুগ্রহ প্রাপ্ত হয়ে সে কন্যা অর্থাৎ সত্যবতী বর চাইল, আমার শরীর থেকে সর্বদা দিব্য সুগন্ধ বের হোক। তখন ঋষিবর তাকে তার মনোবাঞ্ছিত বর প্রদান করলেন এবং সেই সৌরভ সর্বত্র ছড়িয়ে পড়ল। এরপর বর প্রাপ্ত হয়ে প্রীতচিত্তা সেই নারী নারীত্বের সৌন্দর্যে দীপ্ত হয়ে পবিত্র কর্মসম্পন্ন ঋষির সঙ্গে মিলিত হলেন। সেই ঘটনার পর সেই নারী পৃথিবীতে গন্ধবতী নামে খ্যাত হলো এবং তার দেহ থেকে এমন দিব্য সৌরভ বেরোতে লাগলো যে মানুষ 1 যোজন দূর থেকেও তা অনুভব করতে পারত। আর তাই তার আরেক নাম যোজনগন্ধা নামেও স্মৃত হলো। এইভাবেই সেই সত্যবতী অতুলনীয় বর প্রাপ্ত হয়ে আনন্দে উজ্জ্বল হলেন। তো এই পর্যন্ত আমরা সকলেই ধরে নেই যে দুজনের মধ্যে সাধারণ মনুষ্যের মতো যৌন সঙ্গম হয়েছে, কিন্তু এর পরবর্তী শ্লোকে এই ধারণা সম্পূর্ণই মিথ্যে হয়ে যায়। ভিউয়ার্স, এরপরের 84তম শ্লোকটি একটু খেয়াল করবেন। পরাশরেণ সংযুক্তা সদ্যো গর্ভা সুসাবসা যজ্ঞেচ যমুনা দ্বীপে পারাশর্যোঃ স বীর্যবান। ভেঙে বুঝি, পরাশরেণ সংযুক্তা, ঋষি পরাশরের সঙ্গে সংযুক্ত বা মিলিত হয়ে, সদ্যঃ সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎই, গর্ভ সুসাবসা তিনি গর্ভধারণ করলেন, যজ্ঞে চ যমুনা দ্বীপে এবং যমুনা নদীর দ্বীপে জন্ম নিল, পারাশর্যোঃ অর্থাৎ পরাশরের পুত্র, স বীর্যবান যিনি তেজস্বী। সম্পূর্ণ শ্লোকের অর্থ দাঁড়ালো, ঋষি পরাশরের সঙ্গে মিলনে সেই নারী অর্থাৎ সত্যবতী তৎক্ষণাৎ গর্ভবতী হলেন এবং যমুনা নদীর দ্বীপে সেই অত্যন্ত তেজস্বী সন্তান জন্ম নিলেন, যিনি পরাশরের পুত্র নামে খ্যাত হলো, অর্থাৎ মহর্ষি ব্যাসদেব। যেহেতু দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তাই নাম হলো দ্বৈপায়ন। এখন আমার প্রশ্ন, ভিউয়ার্স, ভেবে দেখুন, এটা যদি সাধারণ যৌন মিলন হতো তাহলে কিভাবে সত্যবতীর সঙ্গে সঙ্গে গর্ভধারণ করার পর দ্বৈপায়ন তৎক্ষণাৎ জন্ম নিলেন বা আবির্ভূত হলেন? সাধারণত শারীরিক যৌন সঙ্গমের পর গর্ভধারণ করে সন্তান জন্মদানে 9 মাস প্লাস সময় তো লাগেই, তাই নয় কি? অতএব সহজেই বোঝা যায় এই মিলন শারীরিক মিলন ছিল না, এই মিলন আত্মিক মিলন, মানসিক মিলন, দৈবিক মিলন বা যোগ সমাগম। তাহলে মহর্ষি ব্যাসদেব কিভাবে অবৈধ হতে পারে? এই ঘটনাক্রম জানার পরও কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে অবৈধ ভাবাটা নিতান্তই মূর্খতা এবং সংকীর্ণ মানসিকতার পরিচয় দেওয়া। তিনি তো দৈবিক, ওই শ্রী ঠাকুরের 18তম শক্তি আবেশ অবতার, কিভাবে তিনি অবৈধ হতে পারেন? এরপর 85তম শ্লোকে বলা হচ্ছে, মায়ের অনুমতি নিয়ে তিনি তপস্যায় মন স্থির করলেন। বিদায়ের সময় বললেন, হে মা, তুমি যখনই আমাকে স্মরণ করবে তখনই আমি তোমার সামনে উপস্থিত হব, বিশেষত কোনো গুরুত্বপূর্ণ কাজের সময়।
যোগসিদ্ধ পরাশর মুনির মধ্যে কোনো প্রকার প্রতারণা বা কাম লালসা ছিল না। তার ভবিষ্যতের জ্ঞান ছিল যে তাদের মাধ্যমে মহান কোনো ব্যক্তিত্বের আবির্ভাব ঘটবে, যে জাগতিক লোককল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপর তাদের মিলনে দুজনেরই সম্মতি ছিল। যদি সত্যবতীর সম্মতি না থাকতো তাহলে অবশ্যই সে সঙ্গম মহাপাপ হতো। তো এই প্রসঙ্গে এরপর তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে তাহলে লিভ ইন রিলেশনশিপ কি পাপ নয়? অবশ্যই পাপ, কারণ পরাশর সত্যবতীর ঘটনাক্রম জাগতিক কল্যাণের উদ্দেশ্যে, কিন্তু লিভ ইন রিলেশনশিপ পুরোপুরি ব্যক্তিগত। মতের মিল হলে ঠিক আছে, আর না হলে ক্যান্সেল। তো এটা তো এক প্রকারে স্বার্থপরতা হয়ে গেল যে নিজের মত ও স্বার্থের মিল হওয়া চাই। তো এরপর সন্তান যদি ভূমিষ্ঠ হয়েই যায় তো তার জীবন অন্ধকার। আর যদি মতের মিল পরখ করতেই হয় তো আমার মতে লিভ ইন রিলেশনশিপ ছাড়াও করা যায়। একে অপরকে চিনতে হলে যদি লিভ ইন করতে হয় তাহলে এই ভাবনাটাই কাম বোধকে জন্ম দেয়, তাই নয় কি? এই লিভ ইনে অনেক প্রতারণাও হয়ে থাকে, তো তা কিভাবে উচিত হতে পারে? যাই হোক, যে যার মত, যে যেমনটি ভাবেন, কিন্তু মূল কথা ওই ঘটনাক্রমের সাথে লিভ ইন রিলেশনশিপের কোনো সম্বন্ধ নেই, কারণ একটি জগতের মঙ্গলের উদ্দেশ্যে আর অন্যটি ব্যক্তিগত উদ্দেশ্যে। আশা করি সবার ব্যাসদেবের আবির্ভাব নিয়ে সকল ভুল ধারণা চিরতরে নষ্ট হয়ে গেল। এরপরের প্রশ্নসমূহ, ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্ম কিভাবে? ধৃতরাষ্ট্র ও পাণ্ডু যদি কুরু বংশের না হয় তবে সম্পত্তি নিয়ে ঝগড়া কিসের? এবং ভগবান কেনই পাণ্ডবদের সারথি হলেন? এবং ব্যাসদেব অবৈধভাবে তাদের জনক কেন হলেন? যদি রাজবংশ রক্ষা করার জন্যই হয়ে থাকেন তবে দাসীপুত্র বিদুরের জনক কেন হলেন? কারণ তিনি তো দাসী। দেখুন, এখানে একটু ক্লিয়ার করে রাখি, দাসী কুরু বংশের জন্য, কিন্তু তপস্বী ব্যাসদেবের জন্য তিনি দাসী নন। তিনি অন্যান্যদের মতোই সাধারণ এক স্ত্রী, অতএব ব্যাসদেবের ক্ষেত্রে তিনি একজন সাধারণ স্ত্রী। যাই হোক, ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর জন্ম নিয়োগ প্রথার মাধ্যমে হয়েছিল, আর এই নিয়োগ প্রথা তৎকালীন সময়ে অর্থাৎ দাপর যুগে বৈধ এবং ধর্মসঙ্গত ছিল। মহাভারতের আদি পর্ব অনুসারে নিয়োগের জন্য সত্যবতী ব্যাসদেবকে স্মরণ করেন এবং আদেশ দেন এবং অম্বিকাকে প্রস্তুত থাকতে বলেন। এরপর ততোহম্বিকায়ম প্রথমম নিযুক্তঃ সত্যবাগৃষিঃ দীপ্তমানেষু দীপ্তেষু শরণম প্রবিবেশঃ। ভেঙে বুঝি, ততঃ এরপরে অম্বিকায়ম প্রথমম নিযুক্তঃ, প্রথমে অম্বিকার সঙ্গে নিযুক্ত হওয়ার জন্য অর্থাৎ নিয়োগ প্রথা অবলম্বন করার জন্য আর কি, সত্যবাক ঋষিহি, সেই সত্যবাক ঋষি অর্থাৎ মহর্ষি বেদব্যাস, দীপ্তমানেষু দীপেষু, প্রদীপ জ্বলছিল সেই সময়ে, শরণম প্রবিবেশঃ, তিনি অম্বিকার গৃহে প্রবেশ করলেন। সম্পূর্ণ শ্লোকের অর্থ দাঁড়াচ্ছে, এরপর সত্যবাক মহর্ষি বেদব্যাস প্রথমে অম্বিকার সঙ্গে নিয়োগ অবলম্বন করার জন্য যখন ঘরে প্রদীপগুলো উজ্জ্বলভাবে জ্বলছিল তখন তিনি অম্বিকার আশ্রয়ে বা কক্ষে প্রবেশ করলেন। কিছুদিন পর কৌশল্যা অর্থাৎ অম্বিকা এক অন্ধ পুত্র প্রসব করলেন। তখন দেবী সত্যবতী তার দুই কুলবধূর সাথে পরামর্শ করে আগের মতোই মহর্ষি ব্যাসকে আহ্বান করলেন। ঋষি মাবা ইয়ৎ সত্যা यथा पूर्वमरिंदम ततस्ते नैव विधिना महर्षि स्तामुपद्यत। ভেঙে বুঝি, ঋষিম আবাহয়ত সত্যা, সত্যবতী পুনরায় ঋষি ব্যাসকে আহ্বান করলেন। যথা পূর্বম অরিন্দম, যেমন পূর্বে করেছিলেন হে শত্রুঘ্ন। এখানে শত্রুঘ্ন জন্মেজয়কে বলা হচ্ছে, কারণ ঋষি বৈশম্পায়ন জন্মেজয়কে এই সকল ঘটনাক্রম শোনাচ্ছেন। এরপর ততঃ তেন এব বিধিনা, তারপর একই নিয়মে মহর্ষি ত্বাম আপদ্যত, মহর্ষি ব্যাস আরেকজন বধূর নিকট গেলেন। অর্থাৎ সত্যবতী পুনরায় ব্যাসকে স্মরণ করলেন এবং আগের মতোই নিয়োগ অবলম্বনের জন্য অম্বালিকার নিকটে গেলেন। কিন্তু ঋষির বেশভূষা দেখে ভয় ও সংকোচে অম্বালিকার মুখ পাণ্ডুর মতো বিবর্ণ ও ফ্যাকাশে হয়ে গেল। এরপর যথাসময়ে সেই দেবী এক পুত্রের জন্ম দিলেন, যিনি পাণ্ডু অর্থাৎ ফ্যাকাশে বর্ণ বিশিষ্ট এবং তেজ ও ঐশ্বর্যে দীপ্তিমান ছিলেন, আর এই কারণেই তার নাম রাখা হয় পাণ্ডু। এর কিছুকাল পর সত্যবতী তৃতীয়বারের মতো ব্যাসদেবকে স্মরণ করলেন এবং পুনরায় জ্যেষ্ঠ কুলবধূ অম্বিকাকে নিয়োগের জন্য প্রস্তুত হতে বললেন। কিন্তু দেবী অম্বিকা মহর্ষি ব্যাসদেবের তপস্বী বেশের কথা ভেবে ভীত হয়ে সত্যবতীর আদেশ পালন করলেন না এবং তার স্থানে তার দাসীকে ব্যাসদেবের নিকট পাঠালেন। ব্যাসদেব উপস্থিত হলে সেই স্ত্রী ব্যাসদেবকে অভিবাদন করে তার সেবা যত্ন করলেন। কাম উপভোগেন রহস্যস্যাম তুষ্টি মগাদৃশি त्वया सहोसितो राजन् महर्षि সংসৃতব্রতঃ। ভেঙে বুঝি, কাম উপভোগেন রহস্যস্যাম অর্থাৎ গোপনে সেই নারীর সঙ্গে মিলনে তুষ্টিম অগাত ঋষি, ঋষি পরম সন্তুষ্ট হলেন। त्वया सह উষিতঃ রাজন অর্থাৎ হে রাজন, তিনি সেই নারীর সঙ্গে কিছু সময় অতিবাহিত করলেন। মহর্ষি সংসৃতব্রতঃ,
সেই সংযম ব্রত পালনকারী মহর্ষি। সম্পূর্ণ শ্লোকের অর্থ দাঁড়াচ্ছে, গোপনে সেই নারীর সাথে মিলনে ঋষি সন্তুষ্টি লাভ করলেন। হে রাজন, এই কঠোর ব্রতধারী মহর্ষি সেই নারীর সঙ্গে কিছু সময় অতিবাহিত করলেন। এরপর বিদায়কালে ঋষি বললেন, হে শুভে, তুমি ভুজিষ্যা নামে পরিচিত হবে। তোমার গর্ভে যে সন্তান এসেছে সে অত্যন্ত ধার্মিক ও জ্ঞানীদের মধ্যেও শ্রেষ্ঠ হবে। এরপর কৃষ্ণদ্বৈপায়নের পুত্ররূপে বিদুর জন্মগ্রহণ করলেন। তিনি ধৃতরাষ্ট্র ও পাণ্ডুর ভাই ছিলেন এবং তার জন্যই তিনি কুরুবংশের সদস্য হিসেবে আখ্যায়িত হলেন। এই বিদুর স্বয়ং ধর্মরাজের অবতার ছিলেন, যিনি মহাত্মা মান্ডব্য ঋষির দ্বারা অভিশাপপ্রাপ্ত হয়ে বিদুর রূপে জন্মগ্রহণ করেন। তো ভিউয়ার্স, এখন এই নিয়োগ প্রথা সম্বন্ধে শাস্ত্রসমূহ কি বলছে? मनुस्मृति चैप्टर 9 वर्स 59 एंड 60 देवराद व सपिंडाद व स्त्रीय सम्मक नियुक्तया प्रजिप्सीतः अधिगंतव्या संत्यानस्य परीक्षये एकमुत्पादयत् पुत्रं न द्वितीयं कथंचन। অর্থাৎ প্রাপ্তবয়স্ক বিধবা স্ত্রী স্বামীর বংশ বা কুল রক্ষার জন্য যথাযথ পদ্ধতিতে স্বামীর ছোট ভাইয়ের কাছ থেকে অথবা স্বপিণ্ড থেকে কাঙ্ক্ষিত কেবল একটি মাত্র সন্তান পেতে পারেন। দ্বিতীয় সন্তান কোনো অবস্থাতেই জন্ম দেবে না। এতে কোনো অধর্ম বা পাপ হবে না, কিন্তু তা সম্পূর্ণই কাম লালসামুক্ত হতে হবে। এরপর 63তম শ্লোকে বলা হয়েছে, বিধবায়াম নিয়োগার্থে নিবৃত্তি তু যথাবিধি গুরুবচ্চ স্নুষাবচ্চ বর্তয়াতাম পরস্পরম। ভেঙে বুঝি, বিধবায়াম বিধবা নারীর ক্ষেত্রে নিয়োগার্থে নিয়োগের উদ্দেশ্যে অর্থাৎ সন্তান লাভের জন্য ঋষি বা স্বজন দ্বারা নিযুক্ত হওয়া। নির্বৃত্তে তু যথাবিধি বিধি অনুসারে, মানে কামের বশবর্তী হয়ে নয় বরং কর্তব্যের বশবর্তী হয়ে সেই কাজ সম্পন্ন হলে গুরুবৎ গুরু বা পিতার মতো সম্মান, স্নুষাবৎ পুত্রবধূ বা পুত্রবধূ সদৃশ সম্মান, বর্তয়াতাম পরস্পরম পরস্পরের প্রতি আচরণ করা উচিত। সম্পূর্ণ শ্লোকের অর্থ দাঁড়াচ্ছে, কামের বশবর্তী না হয়ে বরং কর্তব্যের বশবর্তী হয়ে নিয়োগ কার্য সম্পন্ন হয়ে গেলে দুজনের উচিত একে অপরের প্রতি গুরু ও পুত্রবধূর মতো আচরণ করা। আর কলিযুগে মানুষ অসংযমী এবং কামপ্রবণ হওয়ার কারণে এই নিয়োগ প্রথা সম্পূর্ণই নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও গৌতম, বৌদ্ধায়ন, বশিষ্ঠ, যাজ্ঞবল্ক, বৃহস্পতি, নারদ, আপস্তম্ভ, ব্রহ্মপুরাণ এই সবগুলিতেই নিয়োগ প্রথা সম্বন্ধে খানিক ঘুরিয়ে ফিরিয়ে ওই একই কথাই বলা হয়েছে। এই নিয়োগ প্রথা স্বয়ং প্রজাপতি মনু ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি কলিকালের জন্য অর্থাৎ বর্তমানকালের জন্য এ প্রথা সম্পূর্ণই নিষিদ্ধ করে দিয়েছিলেন। কারণ কলিকালের নশ্বর জীবেরা কামাতুর হয়ে সহজেই পাপ কর্মে লিপ্ত হবে। ধর্মের নামে কাম বাসনা পূর্ণ হয়ে তারা অধর্ম করবে। তাই নিয়োগ তৎকালীন সময়ে ধর্মসঙ্গত ছিল, কিন্তু বর্তমান পাপময় কলিকালের জন্য তা সম্পূর্ণই অধর্ম ও নিষিদ্ধ। তাই ধৃতরাষ্ট্র ও পাণ্ডু কুরুবংশীই ছিলেন। এখন বিদুরের প্রসঙ্গে আসি। ভিউয়ার্স, যদিও বিভিন্ন আচার্যগণ বিদুরের জন্ম নিয়োগ প্রথার মাধ্যমেই হয়েছে বলে থাকেন, কিন্তু এখানে আমার খানিক ভিন্ন মত রয়েছে যে বিদুরের জন্ম নিয়োগ ধর্মের আওতায় নাও পড়তে পারে। কারণ নিয়োগ ধর্ম একমাত্র বিধবাদের ক্ষেত্রেই অবলম্বন করা হয়। বিদুরের মাতা যে বিধবা ছিলেন এমনটির কোনো কিন্তু উল্লেখ নেই, আবার অবিবাহিতও ছিলেন এমনটিরও কিন্তু উল্লেখ নেই। আবার হতে পারে ব্যাসদেব নিয়োগের উদ্দেশ্যেই উপস্থিত হয়েছিলেন, তাই বিদুরের জন্মকেও শাস্ত্রজ্ঞ আচার্যগণ নিয়োগ ধর্মের আওতায় ফেলেছেন, হতে পারে। কারণ ব্যাসদেবের উদ্দেশ্য কুরু সাম্রাজ্যের কল্যাণের জন্য ছিল, কোনো অসৎ উদ্দেশ্য তার ছিল না। তাই তৎকালীন সময়ের ক্ষেত্রে অর্থাৎ দাপর যুগের ক্ষেত্রে এটি কোনো পাপ কর্ম নয়। সম্পূর্ণ ঘটনাক্রম তুলে ধরা হলো। ভিউয়ার্স, ব্যাসদেবের কৃতকর্ম সম্পূর্ণই তার মাতার আদেশক্রমে হয়েছে, যা কেবল মহৎ উদ্দেশ্য সাধনের জন্যই এবং কুরুশ সাম্রাজ্য রক্ষার জন্যই ছিল। কারণ তখন ওই সুবিশাল কুরুশ সাম্রাজ্যের কোনো উত্তরাধিকার ছিল না। যাই হোক, এখন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা এই ঘটনাক্রমটি কোন দৃষ্টিতে দেখেন। কারণ তৎকালীন সময়ে অর্থাৎ দাপর যুগে মানুষের ভাবনা আর বর্তমান মানুষের মানসিকতার মধ্যে অনেক তফাৎ রয়েছে। বর্তমান কলিকালের চারপাশের পরিস্থিতি দেখেই বুঝতেই পারছেন মানুষের মানসিকতা কেমন। তো শেষ কথা হিসেবে বলা যায় ভিউয়ার্স, দাপর যুগ ভগবান শ্রীকৃষ্ণের যুগ। তৎকালীন সময়ের মানুষ বর্তমান কলিকালের মতো অধঃপতিত ছিল না। তাই তৎকালীন সময়ে ব্যাসদেবকৃত এই কর্ম সম্পূর্ণই কামলালসা বা প্রতারণা মুক্ত ছিল, যা কেবল মহৎ উদ্দেশ্যে ও কুরুশ সাম্রাজ্য রক্ষার জন্য তার মাতা সত্যবতীর আদেশক্রমেই করা হয়েছিল এবং তা ধর্মসঙ্গতও ছিল। আশা করি বোঝাতে পেরেছি। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা এই অ্যাড্রেসে ইমেল করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো অজানা পর্বে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হরে কৃষ্ণা, জয় শ্রী হরি।